14 দিন সংসারের জন্য আমার হাজবেন্ড সবচাইতে বড় প্রেরণা আমার কাছে, কারণ তার সবকিছুই মুগ্ধ করছে। তার মধ্যে আবার আমার ইচ্ছা ছিল যে না, বিয়ে যখন হয়েছে বাবা মার সিদ্ধান্তে আমার হাজবেন্ডের পাশে থাকা আমার উচিত এবং থাকতে হবে। এই জন্যই থাকা। অনেক মানুষের অনেক কথা, অনেক কিছুই যেটা আসলে তার ভালোবাসার চাইতে ঠুনকো ছিল। আমার বিশ্বাস ছিল মহান আল্লাহ তাআলার প্রতি যে একদিন না একদিন এর ন্যায় বিচার হবে। ইনশাল্লাহ হয়েছে। আমরা অনেক খুশিও হয়েছি। ওনার কাছে একটাই অনুরোধ, যদি আমার হাজবেন্ড নির্দোষ হয়েছে বা নিয়ে, তাহলে আমরা চাকরিটা চাই, কারণ আমাদের ফ্যামিলির অবস্থা খুবই খারাপ। বলছে যে আমার বাপ চাচার বিয়ে সিদ্ধান্তে বিয়ে শাদী হয়েছে, আমার স্বামীর বিচার শুরু হয়েছে, শেষ দেখেই আমি ছাড়বো। আমি কথাটা শুনে খুব খুশি হইলাম যে আমার যদি এক ছেলে আছে সে জেলখানায়, আমার বৌমা যদি বলে আমার কাছে থাকতে পারে, তাকে আমি কষ্ট করে রাখতে পারবো। ভাস্তি এখানে অনেক দিন ধরে প্রায় 16 বছর থাকলো। আমরা কোনোদিন বলতে পারিনি ওর সামনে কোনো কথা, বলে এটার জন্য যাওয়ার জন্য এখান থেকে আমার জামাইয়ের জন্য যে ও কি প্রিয় ছিল আর ও যে ওর স্ত্রীর জন্য কি প্রিয় ছিল সেও বুঝতে পারতো। আমরা তো বোঝাইতে পারছিলাম না, কোথাও কোনোদিন কারো কথা শুনতো না। আবার আমিও যদি নিয়ে যাই ওখানে, তবুও শাশুড়ি ছাড়া কোনোদিন আমাদের কাছে আসতো না, বেরোতো না, কোনো কথা বলতো না। সবসময় ওই কথায়, আমি এক জায়গায় আমার বিয়ে হয়েছে, আমি ওখানে শেষ দেখে আসবো। কেউ যেন আমাকে ওই সম্বন্ধে কোনো কথা যেন বলতে আসে না। আমি কথা কারোর সাথে বলবো না। আমি জানি আমার স্বামী, আমার শাশুড়ি, আমার শ্বশুর, এগুলাই আমাদের সংসার জীবন। যখন থেকে আমার স্বামী নিয়ে গেছে তখন থেকে আমি ভাবছি আমার স্বামী এসব, আমার শাশুড়ি এবং আমার শ্বশুর। বউ বৌদি এত ভালো মেয়ে আমি দেখিনি দুনিয়াতে, আমার চোখে পড়ে নেই। মানে মেয়েটার প্রশংসা করে শেষ করতে পারবো না। ওকে আমরা এই পর্যন্ত কোনোদিনও আমরা ভুলে নিয়ে যেতে পারি না। ও শাশুড়ি মানে ছাড়া যাবে না। আর অনেক জনে হয়তো অনেক রকমের কথা বলছে, কিন্তু কোনোটাতেই কোনো কিছু এলাও করেনি। সে খুবই ভালো মেয়ে। ওর প্রশংসা যে কিভাবে করব বুঝতে পারি না। 16 বছরের অনুভূতিকে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যে 16 বছর পরে মায়ের কাছে ফিরে আসা, এটা কঠিন থেকে কঠিনতম জিনিস। এটা মানে কাউকে বলে বুঝাবো যে এটা যার জীবনের উপর দিয়ে না যায় সে বুঝবে না এছাড়া। আর সেটা যদি আবার হয় কোনো অপরাধ করা ছাড়া। আজকে কি হয়েছে কি হয় নাই, আজকে মাত্র 6 মাস চাকরির বয়স আমার। এই 6 মাস চাকরির বছর বয়সে আমার জীবন থেকে 16টা বছর চলে গেল। হয়তোবা জীবনে অনেক কিছু ফেরত পেতে পারি, কিন্তু 16 বছর কিন্তু আর পাবো না। আজকে মায়ের কষ্ট, দুঃখ, লাঞ্ছনা সব কিছুর কারণ হচ্ছে আমি। তো এটা ভেবে নিজের খুব কষ্ট লাগতো। আল্লাহ পাক তারপরে অবশেষে মুক্তি দিচ্ছে, আল্লাহর কাছে শুকরিয়া।